অত্যন্ত হৃদয় বিদারক একটা কথা সুপ্রিম কোর্ট বলেছে যে কোনো রকম এডুকেশনাল ইনস্টিটিউশনের মধ্যে থেকে যদি কোনো কুকুর থাকে তাকে বাইরে বার করে দিতে হবে। খুবই বলতে বাধা নেই, আমরা যেই জায়গাটায় জন্মাই বা যেখানে আমরা বড় হই সেই জায়গাটার উপর যেমন আমাদের অধিকার থাকে, তেমনি একটা পথ কুকুর যে পথের মধ্যেই জন্মেছে, পথেই বড় হয়েছে, পথেই দৌড়ে বেড়াচ্ছে, তার কাছে সেই পথটাই ঘর। সেই জিনিসটা তার কাছ থেকে কেড়ে নেওয়া বা যে প্রাঙ্গণে তারা হয়েছে, যেখানে থেকে তারা বড় হয়েছে, সেটাও কিন্তু তার বাসস্থান। কাজে কারোর মাথার উপর থেকে ছাদ কেড়ে নেওয়াটা এটা কিন্তু একদমই ঠিক নয়, একদমই উচিত কাজ নয়। কুকুর ভালো লাগা, বিড়াল ভালো লাগা, যে কোনো রকম পোষ্য ভালো লাগা না লাগা সম্পূর্ণটাই ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তা বলে কি তাকে সরিয়ে দেওয়া হবে? আমার কোনো কিছু ভালো নাই লাগতে পারে, সেটাকে আমি সরিয়ে দিতে পারি? একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করলে রাস্তায় কি সব গাড়ি চলা বন্ধ হয়ে যায়? একজন মানুষ খারাপ হলে সব মানুষকে ধরে কি জেলে পড়া হয়? তাহলে এই অবলা প্রাণীদের ক্ষেত্রে তার ব্যতিক্রম কেন হচ্ছে? আমাদের দেশে সংবিধান তো বলে যে সবার জন্য মানে যেটা একটা কোএক্সিস্টেন্স যেটাকে বলে সহাবস্থান, সবার জন্য সহাবস্থান বা কোএক্সিস্টেন্সের সপক্ষে আমাদের সংবিধানে দুটো কথা লেখা আছে। তাহলে এটা কোন জিনিসটার ওপর ভিত্তি করে এমন ধরনের একটা রায় দেওয়া হলো? এরা কথা বলতে পারে না ঠিক কথা, কিন্তু এদের ভালোবাসার কোনো এক্সপায়ারি হয় না, এদের ভালোবাসার কোনো এক্সপায়ারি হয় না। আজ কোনো একটা কুকুরের রেবিজ যেটা হয় সেটা হতে পারে, ক্ষতিকর মানুষ হয় না, মানুষ মানুষের ক্ষতি করে না। তাহলে কুকুরটাকে ধরে বেঁধে ডাম্প করা, ট্র্যাশ করা সোজা বলে যা খুশি তাই, তারা কথা বলতে পারে না বলে যা খুশি তাই, যথেষ্ট রকমভাবেই এটা কিন্তু একটা মানবতা বিরোধী রায় বেরিয়েছে, সেটাকে কিন্তু মেনে নেওয়া যাবে না। এখনো পর্যন্ত আমি যেহেতু নিজে আমাদের পূর্বপুরুষরা বাংলাদেশে থাকতেন এবং তারপরে দেশভাগের সময় আমাদের চলে আসতে হয়েছিল, আমি বহুদিন আমার দাদু দিদা, আমার বাবা, আমার জ্যাঠামশাই, এদের কিন্তু আমি কথা বলতে দেখেছি যে কীরকম অর্ডিল একটা হয়েছিল, কীরকম একটা সাংঘাতিক ব্যাপার যে এক কাপড়ে সব কিছু ছেড়ে দিয়ে, স্থাবর অস্থাবর সমস্ত কিছু ছেড়ে দিয়ে বেরিয়ে আসতে হয়েছিল। খুব পেইনফুল একটা ব্যাপার, শূন্য থেকে আবার শুরু করতে হয়েছিল, খুব পেইনফুল একটা ব্যাপার। সেই যন্ত্রণাটা আমি চাইছি সমস্ত অবলা প্রাণীগুলো পাক, আমি চাইছি না। কেউ তো একজন চাইছে যে ক্ষমতার সদ্ব্যবহার করছে না অপব্যবহার করছে, সেটা সাধারণ মানুষ বিচার করবে। কিন্তু এই রায়টার সপক্ষে যদি যাওয়া যায় তাহলে কিন্তু নিজেকে আর মানুষ বলতে পারবো না। একটু ভেবে দেখবেন, সবার বাঁচার অধিকার আছে। প্রকৃতির নিয়মে যদি কোনো প্রাণীর অস্তিত্ব আছে, কোনো লিভিং বিংয়ের অস্তিত্ব আছে, তার একটা কারণ আছে। আমাদের যে একটা ব্যালেন্স আছে, সেই ব্যালেন্সের মধ্যে প্রতিটা প্রাণীর কিন্তু ভূমিকা আছে। কাউকে বাদ দিয়ে কিন্তু প্রকৃতি হবে না, সে সাম্য বজায় থাকবে না, ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। একটু ভেবে দেখবেন। আমরা জলাজমি বুঝিয়ে, আমরা গাছ কেটে বন কেটে সেখানে বাসস্থান বানিয়েছি, সেখানে শপিং মল বানিয়েছি। আমরা যে প্রাণী পশু তাদের জায়গাগুলোতে জবরদখল করে এই সব কাজ করেছি। ওদের ক্ষমতা কতটুকু? ওরা তো আমাদের কাছ থেকে কিছু কাটতে আসেনি। তাহলে এইভাবে ওদের বিরুদ্ধে এমন আইন কী করে পাস হতে পারে? একটু ভেবে দেখুন।